আর্জেন্টিনার ট্রেনিং সেশন থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। লিওনেল মেসি এবং আর্জেন্টিনা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের আগে অনুশীলন করছে ঠিক এই জায়গাতে। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ম্যাচের আগে লিওনেল মেসি এবং আর্জেন্টিনা অনুশীলনে ব্যস্ত ক্যানসাসে। এখানকার স্থানীয় সময় এখন সন্ধ্যা 6:15। এই ক্যানসাসেই আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এবং এখানকার স্থানীয় সময় সেই ম্যাচটা 8টায়। সূর্য এখন আপনি দেখতে পাচ্ছেন, তার কারণ এখানে গ্রীষ্মকাল এবং সূর্য এখনও এই জায়গায় আছে। ম্যাচের সময় সেটা হয়তো থাকবে। আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপে সবশেষ খেলেছিল 2014 সালে, যখন এক্সট্রা টাইমে 117তম মিনিটে লিওনেল মেসির একটা অ্যাসিস্ট থেকে গোল করেছিলেন আনহেল ডি মারিয়া, এবং ওই গোলে শেষমেশ আর্জেন্টিনা উঠেছিল পরের রাউন্ডে অর্থাৎ কোয়ার্টার ফাইনালে। লিওনেল মেসি এর আগেরবার কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে দুর্দান্ত এক পারফরমেন্স দেখিয়েছিলেন। তার দল অবশ্য শেষমেশ টাই ব্রেকারে জিতেছিল এবং এখনও পর্যন্ত বিশ্বকাপে নকআউট স্টেজে আর্জেন্টিনার যে পারফরমেন্স, সেটা আর্জেন্টিনার এই খেলায় বা এই খেলার মান নিয়ে কিছুটা হলেও বোধহয় সংশয় তৈরি করেছে। বিশ্ব চ্যাম্পিয়নরা আসলেই বিশ্ব চ্যাম্পিয়নদের মতো পারফর্ম করতে পারছে কিনা এই প্রশ্নটা আছে। তবে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিয়ে সেই সব সংশয় দূর করে চলে যেতে চাইবে সেমিফাইনালে। এরই মধ্যে বিশ্বকাপের দুটো সেমিফাইনালের একটা নিশ্চিত হয়ে গেছে, যেখানে স্পেন এবং ফ্রান্স একে অন্যের মুখোমুখি হচ্ছে, এবং এই কোয়ার্টার ফাইনালের শেষ দিনে আপনি জানতে পারবেন যে কোন আরও দুটো দল বিশ্বকাপের সেমিফাইনালে যাচ্ছে। লিওনেল স্কালোনি ম্যাচের আগে অনুশীলনে যেমনটা তিনি থাকেন নির্ভার, তেমনটাই থাকার চেষ্টা করছেন। সেন্টার সার্কেলের আশপাশে বল নিয়ে তার ঘোরাঘুরি। দলে কি পরিবর্তন আনবেন সেটা নিশ্চয়ই এতক্ষণে ভেবেও তিনি রেখেছেন। পরিবর্তন দু একটা আসতে পারে, তবে পরিবর্তন যেখানে আসা দরকার সেটা হচ্ছে আর্জেন্টিনার প্লেয়িং স্টাইলে। লিওনেল স্কালোনির আরও একটা কোয়ার্টার ফাইনাল, আরও একটা বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল। এর আগে কোপা আমেরিকাতে কোয়ার্টার ফাইনালে তার দল খেলেছে সব মিলে 3বার। বিশ্বকাপে এটি দ্বিতীয়বার। লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি এই দুজন একসঙ্গে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল দেখছেন এই নিয়ে তৃতীয়বারের মতো। 2006 সালে দুজনই ফুটবলার ছিলেন। লিওনেল স্কালোনি এবং লিওনেল মেসি দেখেছিলেন সেবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে আর্জেন্টিনার হার। 2022-এর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই দুই পক্ষ মিলে জিতেছিলেন সেই নেদারল্যান্ডসের বিপক্ষে কাপ-বিগ ম্যাচটা। আর এবার 2026 এসে প্রতিপক্ষ সেই সুইজারল্যান্ড। আর্জেন্টিনা পুরো দল ধীরে ধীরে চলে যাচ্ছে মাঠের ওই পাশটাতে, যেখানে তাদের বাকি অনুশীলন তারা সারবে। এই জায়গায় প্রথম 15 মিনিট আপনি সব মিলে এই অনুশীলন ফিল্ম করতে পারবেন। আর্জেন্টিনা বিশ্বকাপে এখনও পর্যন্ত যে গোলগুলো করেছে তার ভেতরে লিওনেল মেসি সবচেয়ে বেশি ডমিনেট করছেন। 8টা গোলই লিওনেল মেসির। এই দলটা অনেক বেশি লিওনেল মেসি নির্ভর, অতি নির্ভর এই আলোচনাটা আছে। এবং এই ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা যদি জিততে চায় তাহলে সেই ধারায় সম্ভবত আর্জেন্টিনাকে ছেদ ফেলতে হবে। লাউতারো মার্তিনেজ হতে পারেন সেই আলোচনা শেষ টানারদের একজন। লিয়ান্দ্রো পারেদেস, লিওনেল মেসি, রদ্রিগো দে পল, যে তিনজন একসঙ্গে সবসময় থাকেন তাদেরকেই একসঙ্গে দেখা যাচ্ছে, এবং এই তিনজনই দলের জন্য মহা গুরুত্বপূর্ণ। স্পেশালি লিয়ান্দ্রো পারেদেস একবার যখন লিওনেল স্কালোনি তাকে একাদশে ডেকেছেন, এরপর থেকেই প্রথম ম্যাচে তিনি যে ঝলক দেখেছেন সেটা বলে দিচ্ছে আমাদেরকে দ্বিতীয় ম্যাচেও তিনি একাদশে থাকবেন। আর্জেন্টিনা যখন ওপাশটায় অনুশীলনে পুরোপুরি মগ্ন, এ পাশে লিওনেল স্কালোনি, ওয়াল্টার স্যামুয়েল এবং পাবলো আইমার আর্জেন্টিনার কোচ এবং অ্যাসিস্ট্যান্ট কোচ, এবং রবার্তো আয়ালা, যে রবার্তো আয়ালা সেই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল করেছিলেন জার্মানির বিপক্ষে। যদিও শেষমেশ টাই ব্রেকারে আর্জেন্টিনাকে সেই ম্যাচটা হেরে যেতে হয়েছিল। ডান দিক দিয়ে যিনি হেরে যাচ্ছেন তিনি সেই রবার্তো আয়ালা। লিওনেল মেসির প্রথম বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল যেটা হতে পারতো, যদিও তিনি শেষমেশ ওই ম্যাচটা খেলেন নাই। তাকে হোসে পেকারম্যান শেষ পর্যন্ত মাঠে নামান নাই, যদিও পেকারম্যান একটা বড় কৃতিত্ব আছে এই লিওনেল স্কালোনিকে দলের দায়িত্ব দেওয়ার পেছনে। এই ওয়াল্টার স্যামুয়েল বলে দিয়েছেন সুইজারল্যান্ড আর্জেন্টিনার জন্য শক্ত প্রতিপক্ষ, টাফ, এবং সেটা শোনার পর থেকে আর্জেন্টিনা হয়তো আরও বেশি সতর্ক হয়ে খেলার চেষ্টা করবে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon.
Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.